আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, অর্থাৎ যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছি মানুষ। আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া এবং মায়া করে সৃষ্টি করেছেন এবং বড় সৌন্দর্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ার মধ্যে যা কিছু দেখি, আমাদের এই দুই চোখে যা কিছু দেখি, সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যা কিছু দেখি, এই যে আমার এবং আপনাদের ইমাম দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ওনার ব্যাপারে ঘটনা আসছে। কিতাবের ভিতরে ওয়াকিয়া বর্ণনা করে ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি যে সময় ছোট ছিল, ওই সময়ের ঘটনা লেখে কিতাবের ভিতরে। কি লেখে? কিতাবের মধ্যে লেখে, নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে সময় ছোট ছিল, ঠিক ওই সময় এক বৃদ্ধ লোক তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি কিন্তু তালাক। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকের হুশ আসছে। যখন বলেছে, হে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি কিন্তু তালাক, এই কথা বলার পরে ওই বৃদ্ধ লোকের হুশ আসছে, হায় আমি আমার বিবিকে কি বলে ফেলছি। সাধারণত মানুষ শয়তানের ধোঁকার মধ্যে পড়ে তাদের স্ত্রীকে তালাক দেয়। তালাক দেওয়ার পরে স্ত্রীর প্রতি মহাব্বত বেড়ে যায়। মানুষের কাছে স্ত্রীর মহাব্বত বেশি। কারণ কি? স্ত্রী কালা হলো স্ত্রীর প্রতি একজন মানুষের মহাব্বত বেশি। কারণ কি? এই স্ত্রীর ভিতরে এমন একটা গুণ রয়েছে যে গুণ সুন্দরতার ভিতরে নেয়। এই গুণের কারণে মানুষ তার দিকে আকর্ষণ হয়। তো এই মুরব্বী লোক তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে পেরেশান হয়ে গেছে, হায় আমি আমার স্ত্রীকে কি বলে ফেলেছি। আমি আমার স্ত্রীকে বলেছি, স্ত্রী তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক কি বলে ফেলেছি। এই কথা বলার পরে এই মুরব্বী লোকটা পেরেশান হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে কি বলে ফেলছি। আমি আমার স্ত্রীকে বলছি, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক কি বলে ফেলেছি। এবার মাসালা আনার জন্য এই বৃদ্ধ লোক পেরেশান হয়ে মাদ্রাসার মধ্যে চলে গেছে। মাদ্রাসার মধ্যে গিয়া বলতেছে, মাদ্রাসার হুজুরের কাছে যা বলতেছে, হুজুর আমি আমার বিবিকে আমি আমার স্ত্রীকে বলেছি তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মাদ্রাসার হুজুর বলতেছে, মাদ্রাসার শিক্ষক বলতেছে, ও মুরব্বি আপনার স্ত্রী আপনার বিবি দেখতে কেমন? ওই মুরব্বি লোক বলতেছে, ও হুজুর আমার স্ত্রী ড্যাগের যে পাতিলা রয়েছে, পাতিলার নিচের যে অংশ রয়েছে ঠিক সেম পাতিলার যে নিচের অংশ রয়েছে যেমন কালো, আমার বিবিও তেমন দেখতে কালো। তো হুজুর বলতেছে, চাঁদ দেখতে সুন্দর আর আপনার বিবি দেখতে কি কালো, তাহলে তো শেষ হয়ে গেছে। যাক, শেষ হয়ে গেছে। চাঁদ দেখতে সুন্দর আপনার বিবি দেখতে কালো, তাহলে তো বিপরীত হয়ে গেছে, আপনার বিবি তালাক হয়ে গেছে। এই কথা শোনার পরে এই মুরব্বী আরো পেরেশান হয়ে গেছে। মুরব্বী পেরেশান হইয়া কান্না করতে
মাদ্রাসার গেট দিয়ে বের হচ্ছে, ওই দিক দিয়ে ইমামে আযম নুমান বিন সাবিত আবু হানিফা আসতেছে। কারণ স্ত্রীর প্রতি ওই লোকের মহাব্বত বেড়ে গেছে। কারণ সাধারণত মানুষ যখন শয়তানের দোকায় পড়া তাদের বিবিকে তারা দিয়ে দেয়, তারা দেওয়ার পরে তাদের বিবির প্রতি ভালোবাসা এবং মহাব্বত বেশি হয়ে যায়। যেমন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন ছিল 46, আল্লাহর নবীর বয়স ছিল 21। ঠিক ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের এক যুগ পরে গিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়া সরকারে দু আলম নবী কান্না করে আর বলে, ও আসমানের মালিক আল্লাহ, দুনিয়া থেকে আমার খাদিজাকে নিয়ে নিছে, কিন্তু ময়দানে মাশারে হাসরের দিনে কিন্তু আমার খাদিজাকে আমার দূর থেকে দূরে সরায় নেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আপনার যে স্ত্রী এক যুগ আগে ইন্তেকাল করেছে তার জন্য কেন আপনি এত কান্না করেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমার বিবি খাদিজার ভিতরে এমন গুণ ছিল যে গুণের প্রতি আমি দুর্বল। ও আয়েশা, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গী, আর তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গী। এজন্য আমার খাদিজার প্রতি মহাব্বত বেশি, খাদিজার প্রতি ভালোবাসা দরদ বেশি। ঠিক তেমনি ভাবে এই মুরব্বী লোক যখন তার বিবিকে তালাক দিয়ে দিয়েছে, মুরব্বী লোক তালাক দেওয়ার পরে মুরব্বী লোক তার স্ত্রীর প্রেমে আর ভালোবাসায় কান্না করে আর মাদ্রাসার গেট দিয়ে বের হয়। ঠিক ওই মুহূর্তে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় আসতেছে। মাদ্রাসায় আসতেছে আর দেখতেছে এই মুরব্বী লোক কান্না করতেছে। মুরব্বী লোককে ডাক দেয়া বলে, নুমান বিন সাবিত করে, ও মুরব্বী চাচা, আপনি কেন কান্না করেন, কারণ কি? মুরব্বী লোক বলে, হে নুমান, তোমার কাছে যদি আমার কারণ বলি তাহলে কি আমার পেরেশানি দূর হয়ে যাবে নাকি? কয়, না না না, তোমার কাছে বলা যাবে না। নুমান বলতেছে, ওই হে চাচা, আমার কাছে বলেন বলেন। ছোট বাচ্চাটা সাধারণত এমন হয়, ছোট বাচ্চারা যখন একটা জিনিস আবদার করে বা একটা জিনিস বলে তাহলে এইটা শুধু বাচ্চাদের কাছে বলতেই হয়, এরকম ভাবে ধরে, ঠিক না? ঠিক তেমনি ভাবে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি ছোট অবস্থায় তো নুমান বিন সাবিত ওই মুরব্বী লোকটাকে এমন ভাবে ধরল, তখন মুরব্বী লোক বলতে বাধ্য হলো। মুরব্বী লোক বলতেছে, ও নুমান, আমি তোমার চাচিকে বলছি, আমার স্ত্রীকে বলছি, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন মাদ্রাসার মধ্যে গিয়েছি, মাদ্রাসার হুজুর বলল আমার বিবির কি তালাক হয়ে গেছে, কারণ আমার বিবিকে বলছি তুমি যদি তাদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক, আর আমার বিবি হলো কালো, এই কারণে কি তালাক হয়ে গেছে। মাদ্রাসার হুজুর ফতোয়া দিয়েছে। নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মুরব্বী চাচা,
তালাক হয় নাই, জান বাড়ির মধ্যে গিয়া দুইজন আলাপ করে। এবার মুরব্বী লোক বলতেছে, তুমি বলতেছো আমার স্ত্রী তালাক হয় নাই, আর মাদ্রাসার হুজুর বলতেছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, আমি কার ফতোয়া মানব? এবার মুরব্বী লোক আবার মাদ্রাসার মধ্যে যায়। মাদ্রাসার মধ্যে গিয়া মাদ্রাসার হুজুরকে ডাক দেয়া বলে, ও হুজুর, আপনি ফতোয়া দিয়েছেন আমার বিবি তালাক হয়ে গেছে, আর আপনার ছাত্র নুমান বিন সাবেত ফতোয়া দিল আমার বিবি নাকি তালাক হয় নাই। আমি এখন কার ফতোয়া মানব? আমি কার ফতোয়ার উপরে আমল করব? বলতেছে নোমান বলছে, হ্যাঁ নোমান বলেছে। ওই নোমান যদি বলে থাকে তাহলে হতেও পারে, কারণ আমার আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট সময় থেকেই ফিকহের উপরে ওনার জ্ঞান অনেক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেই ছোট সময় থেকে ওনাকে ফিকহের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ইমাম আবু হানিফাকে ডেকে আনো, নোমান বিন সাবেতকে ডেকে আনো। নোমান বিন সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন আসলো, তখন হুজুর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও নোমান, তুমি যে ফতোয়া দিয়েছো ওনার বিবি তালাক হয় নাই, তুমি কিসের ভিত্তিতে ফতোয়া দিয়েছো? তোমার কাছে কি দলিল আছে নাকি? কয় হ্যাঁ দলিল আছে। কয় দলিল কোথায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, কয় দলিল হলো আল কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চার কসম খাইয়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছি সব জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছি। ওনার বিবি কারো হতে পারে, কিন্তু ওনার বিবি হলো কি মানুষ। বেলালে হাবশি কারো হতে পারে, কিন্তু বেলালে হাবশির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। ওনার বিবি কারো হতে পারে, কিন্তু ওনার বিবি হলো মানুষ, এই কারণে চাঁদের থেকেও বেশি সুন্দর ওনার বিবি। এই কারণে আমি নোমান বিন সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমি নোমান বিন সাবেত আবু হানিফা ফতোয়া দিয়েছি ওনার স্ত্রী ওনার বিবি তালাক হয় না।